আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেন আমার নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে GNS3 VM ডাউনলোড এবং ইনস্টল করা যায় এবং কিভাবে এটি আমাদের GNS3 এর সাথে অ্যাটাচ করা যায়। বিষয়টা খুব ইজি, বাট যারা নতুন তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। চলুন দেখি কিভাবে আমাদের কাজটি কমপ্লিট করতে পারি। এট ফার্স্ট আমরা আমাদের ব্রাউজারে ওপেন করছি। আমরা GNS3 এর ওয়েব পেজে চলে যাব, gns3.com। এখান থেকে আমরা GNS3 ভিএমটা ডাউনলোড করব। ফ্রি ডাউনলোড ক্লিক করি, দেন এখান থেকে আমরা ডাউনলোড দ্য GNS3 ভিএম এখানে আমরা ক্লিক করব। এখানে সে শো করছে আমি কোন ভার্সনটা ইনস্টল করব, ডাউনলোড করব। ভার্চুয়াল বক্স বা VMware Workstation and Fusion, VMware ESXi and Microsoft Hypervisor। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্চুয়াল মেশিনে VMware ওয়ার্কস্টেশনে আমাদের GNS3 ভিএমটা ডাউনলোড এবং ইনস্টল করা যায়। এই জন্য আমরা ক্লিক করব এখানে, এটা ডাউনলোড হবে। ভিউয়ার্স, আমি এটি আপাতত পজ করে দিচ্ছি। আমার কাছে এটি ডাউনলোড করা আছে। আমি আপনাদেরকে আমার যে ডাউনলোড যে ফাইলটা আছে সেটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইনস্টল এবং GNS3 এর সাথে অ্যাটাচ করা যায়। আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমি চলে যাব আমার ডাউনলোডে। ডাউনলোডস, এটা হচ্ছে আমাদের ফাইলটা GNS3 VMware Workstation 2.2.20.zip। আমি এটি কপি করে আমার আরেকটি ফোল্ডার নিয়ে যাচ্ছি। এখানে আছে আগে থেকে। আমি একটি ফোল্ডার ক্রিয়েট করার জন্য GNS3 VM এবং এখানে পেস্ট করছি। আমি এটাকে স্টার্ট করছি এখানে। আমরা এর পাশাপাশি আমাদের VMwareটি ওপেন করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের GNS3 VMটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। আমরা এখন এটি VMware ইনস্টল করব। এই জন্য আমরা চলে যাব ফাইল, দেন ওপেন। এখান থেকে আমরা আমাদের ওই ফুল ডি ড্রাইভের GNS3 VM ফোল্ডারে চলে যাচ্ছি এবং এখান থেকে আমাদের VMটি দেখিয়ে দেব। ওপেন। আমরা এখানে একটা নাম দিব। আমি নাম দিচ্ছি GNS3 VM। আমি নাম দিয়েছি GNS3 VM। দেন ইম্পোর্টে ক্লিক করব আমরা। ইটস ইম্পোর্টিং। এটা কিছুটা সময় নেবে এটা। ইম্পোর্ট কমপ্লিট হলে দেন আমরা ভার্চুয়াল মেশিনটি ওপেন করব। ভিউয়ার্স, কাজটা খুবই ইজি, বাট যারা নতুন তাদের জন্য এটা নাও জানা থাকতে পারে। তাদের জন্য আমার এই ভিডিওটি ক্রিয়েট করা।
ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমি এটি পাওয়ার অন করছি। ইটস ওপেনিং। It's working, dear viewers. Viewers, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ভিএমটি ইনস্টল করি সেটা হচ্ছে উবুন্টু 20.0.2 এই ভার্সনে ক্রিয়েট করা। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিএমটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের GNS3 সাথে ভিএমটি অ্যাটাচ করে দেব। চলুন আমরা আমাদের GNS3 চলে যাই। এটা মিনিমাইজ করে রাখলাম। এটা হচ্ছে আমাদের GNS3। এখন আমার পুরোটাই আমার সিপিইউ ইউজ করছে, আমার লোকাল মেশিনের সিপিইউ। এভরিথিং আমার লোকাল মেশিন থেকে সিপিইউ, র্যাম এভরিথিং ইউজ করছে। ওকে, আমরা এখন GNS3 ভিএমটি GNS3 এর সাথে আমরা অ্যাটাচ করব। এই জন্য আমরা চলে যাব এডিটে, দেন প্রিফারেন্সেস। ভালোভাবে খেয়াল করবেন, এখানে খুবই মাথায় রাখতে হবে এই কাজগুলো। আমি সার্ভারে ক্লিক করব। এখানে এনাবল লোকাল সার্ভার, এটা তো বাই ডিফল্ট টিক মার্ক থাকে। আমরা GS3 ভিএম এ ক্লিক করব। এটা আমি টিক মার্ক দিব, আমরা enable the GNS3 VM। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা যে ভার্চুয়াল মেশিনে আমাদের ভিএমটি আছে। এখানে VMware Workstation, ভার্চুয়াল বক্স, রিমোট, দেন হাইপারভাইজার। যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছি ভার্চুয়াল VMware Workstation আমাদের ভিএমটি ইনস্টল করা, সো আমি VMware Workstationটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমার সেটিংস থেকে VMware নেমটা আমাকে সিলেক্ট করতে হবে, যে নেমটা আমি একটু আগে দিয়েছি। এখান থেকে আমি ক্লিক করব, অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি দেখিয়ে দেব। ভিউয়ার্স আমার এই ভার্চুয়াল মেশিনগুলো আমার ভার্চুয়াল VMware Workstation-এ আছে। আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম GNS3 ভিএমটি ইনস্টল করা, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে র্যাম, সিপিইউ সাইজ বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। আমার ফিজিক্যাল মেশিনের র্যাম হচ্ছে 4GB, তাই আমি এখানে আর বেশি দিচ্ছি না, র্যাম 2GB দিচ্ছি। দেন বাই ডিফল্ট বাকি যা আছে সব একইভাবে থাকবে। দেন আমরা অ্যাপ্লাই দেব, ওকে। দেখতে পাচ্ছি আমাদের GNS3 ভিএমটি এখানে অ্যাটাচ হয়ে গিয়েছে এবং ইটস ওয়ার্কিং নাও। আপনারা দেখতে পাচ্ছেন না আমার যে GNS3টি সেটি আমার ভার্চুয়াল মেশিনেরও সিপিইউ এবং র্যাম ইউজ করে কাজ করছে। আমি যদি একটা নতুন একটা ফাইল ওপেন করি, নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট, আমি নাম দিচ্ছি GNS3VM নিউ, দেন ওকে। এখান থেকে আমরা নতুন আমাদের একটা রাউটার আছে, আমরা রাউটার ইনস্টল করতে পারি এখান থেকে, আর পারি। ভিউয়ার্স এভাবে আমরা আমাদের GNS3 সাথে আমাদের GNS3 VM অ্যাটাচ করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।